আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও সাহবি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলি রাহিমাহুল্লাহর কিতাব এতেকাদ আহলে সুন্নাত ওয়াল জামা, এতেকাদ আহলে সুন্নাহ এই নামে তার গ্রন্থ। আলহামদুলিল্লাহ এই গ্রন্থটা আমরা 26টা ফাকরা কিন্তু পড়েছি। 26 ফাকরা আমরা আজকে আবার পড়ব, যাতে করে একটু এখানে কিছু আলোচনা হয়তো সংক্ষেপ ছিল, এই জন্য প্রথমেই উনি অনেকগুলো সিফাত আলোচনা করার পর বলেছেন সিফাতগুলো যে আল্লাহ তাআলাকে দেখা যাবে। শেষে বলেছেন রুইয়াতুল্লাহ, মাসাল রুইয়া আর চেহারা দেখার কথা বলেছেন, এবং তিনি যে উপরে আছেন সেটাও তিনি সাব্যস্ত করেছেন। এখানে আল্লাহ তাআলা সব কিছুর উপরে। তো আল্লাহকে দেখার ব্যাপারে ওদা আলিকা বলছেন মিন গায়রি ইতিকাদি তাজসিমি ফিল্লাহ, আল্লাহকে জিসিম হিসাবে দেখা যাবে না, এটা বলতেছেন তিনি। ওয়ালা তাহদীদা, নির্ধারণ করা যাবে না। ওয়ালাকিন ইয়ারাউনাহু জাল্লা ওয়া আযযা বিআয়ুনিহিম আলা মা ইয়াশাউ হুয়া বিলা কাইফিন, আল্লাহকে তারা চোখ দিয়ে দেখবে ঈমানদাররা, বিআয়ুনিহিম আলা মা ইয়াশাউ হুয়া, আল্লাহ যেভাবে চাইবেন সেভাবে দেখা যাবে, বিলা কাইফিন, কোনো ধরন ব্যতীত। মানে কয়েকটা শব্দ এখানে আমাদের আলোচনা দরকার। একটা হচ্ছে তাজসিমের মাসালা, জিসিম। আল্লাহ তাআলার দিকে আমরা দেহ সাব্যস্ত করি কিনা? আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করি না, সাব্যস্তও করি না, অসাব্যস্তও করি না। দেহ শব্দটা কোরআন হাদিসে আসে নাই। আমরা কি বলি? কোরআন এবং হাদিসে আসেনি। যে জিনিস কোরআন হাদিসে আসেনি সেই জিনিস নিয়ে আমরা আলোচনাই করি না, নো করি না, কারণ হতেও তো পারে কীরকম আমরা জানি না। সুতরাং আমরা কি জিসিম বলে কি বুঝাচ্ছি এটা আগে জিজ্ঞাসা করি। মানে সে হয়তো এমন একটা ব্যাখ্যা দিবে যাতে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার চিন্তা ভাবনা করতেছে। যদি জিসিম বলতে বোঝায় যে অস্তিত্বশীল কোনো সত্তা, তবে জিসিম বলাটা নিষিদ্ধ। তবে আল্লাহ অবশ্যই অস্তিত্বশীল সত্তা, জিসিম বলাটা নিষিদ্ধ। কথা বুঝাতে পারছি? আর যদি বলে জিসিম বলতে বোঝায় সৃষ্টির মতো কোনো কিছু, তারপর এইটাও বলা যাবে না জিসিম তাকে, তবে তাকে বলতে হবে হ্যাঁ এটা সত্য কথা যে আপনি যেটা নিষেধ করতেছেন সেটা সত্য, যে আল্লাহ কোনো সৃষ্টির মতো কোনো সত্তা নয়। কথা বুঝাতে পারছি? যে তিনি যে চেহারা, ইমানদাররা তার চেহারা দেখবে, চেহারা দেখবে না, ইমানদাররা চেহারা দেখবে। তো তার চেহারা কোনো, আমরা চেহারা ও চেহারাই বলি, চেহারাকে কি রকম আমরা বলি না। যদি জিসিম বলে তো রকম সাব্যস্ত হয়ে গেল, ধরন সাব্যস্ত হয়ে গেল। আমরা যেন চেহারা বলি, চেহারাটার ধরন তো জানি না, কীরকম বলে বলে এটাই তো জানি না। যেমন তার সত্তা কীরকম জানি না, তেমনি আবার চেহারা কীরকম জানি না। সত্তাকে কেউ যদি জিসিম বলবে কিনা, সত্তাকে জিসিম বলা যাবে না, অথবা জিসিম শব্দ ব্যবহার করা যাবে না। জিসিম এখন আল্লাহর জন্য জিসিম আছে কিনা জিজ্ঞাসা করলে সরাসরি নিষেধ না করে বলতে হবে আগে যে একটা সময় নিষেধ করা ছিল, নিষেধ বলা যাবে না, কারণ তখন জিসিম দ্বারা এত বড় মারাত্মক বিভ্রান্তি তৈরি হয়নি। তোমরা সরাসরি বলবো এটা কোরআন হাদিসে আসেনি। এখন যেহেতু জিসিম শব্দ বলে অনেক সময় আল্লাহ সত্তাকে অস্বীকার করার বুদ্ধি বাইরে আবিষ্কার করছে অনেকেই, এখন জিজ্ঞাসা করতে হবে সত্তা দ্বারা কী উদ্দেশ্য। এটা একবার আলফাজ মুজমালা বলে, মানে সংক্ষিপ্ত শব্দ যার বিভিন্ন বিভিন্ন অর্থ করা যায়, টেনে বাতিলে অর্থ করা যায়, আবার শুদ্ধ অর্থও করা যায়। এখন জিজ্ঞাসা করতে হবে জিসিম দ্বারা কী উদ্দেশ্য, এটা তো কোরআন হাদিসে আসেনি। আলফাজ মুজমালা বলে এগুলিকে। তো বলে যে জিসিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির মতো, যেটা জিসিম তাহলে না সৃষ্টির মতো জিসিম তিনি না। আর যদি জিসিম দ্বারা উদ্দেশ্য হয়, যারা মান্তেকিরা যেটা বলে, কি জিসিম কাকে বলে? মান্তেকিরা, মান্তেকিরা জিসিম কারে বলে? আহসানতা, একাধিক আরদ যেখানে একত্রিত হয়, অথবা আরদ এবং জওহর যেখানে একত্রিত হয়, যে জিসিম। আরদ এবং জওহর কি জিনিস? আরদ কাকে বলে? আরদ তো যে সত্তা নিজের উপর দাঁড়াইতে পারে সেটা আরদ, আর সেটা জওহর, যেটা নিজের উপর নিজের অস্তিত্ব নিজের সাব্যস্ত হয়ে যায় জওহর। আর যেটা আরেকজনের উপরে ভর করে দাঁড়ায় এটা হলো আর্দ। এখন আর্দ আর জওহর জওহর, আর্দ আর্দ, তো আর্দ আর্দ হয় না, হয় জওহর জওহর মিলবে তো, অথবা জওহর আর্দ মিলবে। তো জওহর জওহর মিলে অথবা জওহর আর্দ মিললে সেটা জিসিম হয়। এটা হচ্ছে মান্তিকীদের কথা। এগুলি ভয়াবহ ভয়াবহ কুফরি কথা, এগুলি আল্লাহর জন্য কোনোভাবেই সাব্যস্ত করা যাবে না। কথা কি বুঝতে পারছি? আল্লাহকে আর্দ জওহর এগুলি সৃষ্টির গুণ, এগুলি সৃষ্টির গুণ। স্রষ্টার জন্য এই গুণটি, এই শব্দগুলি ব্যবহার করা যাবে না। আর্দ না, জওহর কিনা, আর্দ কিনা, এগুলি আলোচনাও করা নিষেধ, এগুলো তার নামে উল্লেখ করাও নিষেধ। আমরা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে তো? কেউ যদি বলে আমার বাপ, তিনি তো পিঁপড়া নন, তিনি তো গরু নন, তিনি তো ছাগল নন, এগুলি কোনো
ভালো কথা হয় না, বা পিঁপড়ে হতে যাবেন কেন? তো এইগুলি হচ্ছে কোনো মানুষ যদি আসে যে আপনি তো সোর নন, বাটফার নন, এগুলো তো কোনো ভালো কথা হলো না। আপনি বলতে হবে যে আপনি ভালো গুণগুলি উল্লেখ করতে হবে। হে মহাবিদ্যানুরাগী, হে ভালো, হে হে এই কী বলে, হ্যাঁ মহা বিদ্যুৎসাহী, ইত্যাদি ইত্যাদি সব সুন্দর কথা বলতে হবে। এটা না করে আমি শুধু এটা না এটা না, তো বান্দার যে সমস্ত গুণাবলী আছে এগুলি নাকস, এগুলো ত্রুটিপূর্ণ। আমি যদি ত্রুটিপূর্ণ গুণগুলি আল্লাহর জন্য বলি বারবার, এগুলো কোনো ভালো দেখে না। বুঝতে পারছো কথাটা? তো এই জন্য তাই সিমের বিষয়টাও এইভাবে আল্লাহর জন্য মানুষের মতো করে জিসিম সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির মতো করে। অনুরূপভাবে যেটা মান্তিকিরা বলে, যেটা আসলে জিসিম বলে কোনো প্রমাণ নেই, এগুলিকে জিসিম বলে, তারা নিজেরা বানিয়ে নিয়েছে একটা পরিভাষা হিসাবে। সেটা কি, যে জওহার জওহার অথবা জওহার আর্দ মিলে কি হয়, জিসিম হয়। এই জাতীয় পরিভাষা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। এগুলিকে হ্যাঁ না কোনোটাই বলা যাবে না, এগুলি সবগুলো হচ্ছে আলফাজ মুজমালা, এবং এগুলি সবগুলো হচ্ছে সৃষ্টির গুণাবলী অন্তর্ভুক্ত। সৃষ্টির সৃষ্টির গুণাবলী স্রষ্টার জন্য কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা দুনিয়াতে যা দেখি সবই কি দেখি, আর অথবা জওহার দেখি, জওহার অথবা আর্দ দেখি। তো আমাদের দুনিয়াতে জওহার আর্দের সাথে আল্লাহর সাথে এগুলি মিলানোর কি দরকারটা লেগে গেছে। আমরা সমস্যা হচ্ছে আমরা আমাদের প্রথমে কি করি, আগে তাসবিহ দিয়ে নিয়ে পরে তাতিল করে। এই জন্য প্রথমেই মনে করে যে তাহলে আল্লাহ কীরকম হইতে পারে কীরকম হইতে পারে, মনে করতে 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 শেষে বলেছি কি জওহার অথবা জওহার আর্দ হোক কিনা, জওহার তো সৃষ্টির ব্যাপারে, আল্লাহর জন্য এটা হতে যাবে কেন? আমাদের যত রকমের ধারণা মাথায় আসে ফাল্লাহু বিখিলাফি, আল্লাহর বিপরীতটা, কখনো এটা না। কারণ আল্লাহ সম্পর্কে আমরা কোনোদিন তা সঠিক ধারণা নিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত এহাতা করতে পারবো না, এদরাক করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তাকে না দেখছি। তাকে দেখিলেও এহাতা করতে পারবো না। কি দেখবো? তার শুধু চেহারা দেখবো, শুধু চেহারা। তাকে এহাতা করে কোনোদিনই কেউ বলতে পারবো না যে তাকে এহাতা পরিপূর্ণ দেখে ফেলেছে, জেনে ফেলেছে, বলতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওলামা ইউহিতু বিইলমান, অন্য আরও আয়াতের কথা, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। তো আল্লাহ তাআলাকে কেউ ইলম দিয়েও এহাতা করতে পারবে না এবং দেখেও এহাতা করতে পারবে না। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সুতরাং আল্লাহকে যেহেতু এইগুলোতে দেখা যাবে না, সেহেতু আমি আল্লাহকে কোনোভাবেই কী করতে পারেন, জওহার আর জওহার কোনোটাই বলতে পারছি না। সুতরাং জিসিম বলতে যদি কোনো উদ্দেশ্য হয় মান্তিকিদের জিসিম, তো এটা মোটে কোনোভাবেই আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। কোথায় আছে বুঝতে পারছে? এগুলি বলাও যাবে না, হ্যাঁ না কিচ্ছু বলা যাবে না। এগুলি হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে কি, যেগুলি আসে নাই সেগুলির ব্যাপারে প্রথমে যদি কোনো এগুলি সৃষ্টির গুণ হয় এগুলো অস্বীকার করতে হবে। আর সৃষ্টির গুণ নয় এমন কিছু ভালো মন্দ দুইটাই নেওয়া যায়, টেনে নেওয়া, এদিকেও নেওয়া যায় ওদিকেও নেওয়া যায়, তখন কি করতে হবে? তখন বিস্তারিত জিজ্ঞাসা করতে হবে আসলে কী চাচ্ছেন, কী উদ্দেশ্য আপনার। যদি বলে যে সৃষ্টির মতো গুণ, বলা সৃষ্টির মতো গুণ আল্লাহ। যদি বলে স্রষ্টার মতো তার কী আছে, সত্তা আছে এবং সত্তার নাম আছে, গুণ আছে, তার আছে, তার কর্ম আছে এবং তার হাত আছে, পা আছে, ওরা অবশ্যই আছে। আল্লাহ কোরআন কারীম সাব্যস্ত করেছেন। এটাকে জিসিম আমরা বলি না, এটাকে আমরা জিসিম আমরা বলি না। কথা বুঝতে পারছি? তাহলে এখন এখানে তো উনি বলেছেন যালিকা মিন গায়রি ইতিকাদি তাজসিম ফিল্লাহ, এটা হচ্ছে এই যারা সাধারণভাবে, এটা যদি কোনো মান্তিকিদের কথা হতো তিনি এটা আনতেনই না। সাধারণভাবে সৃষ্টির মতো করে জিসিম সাব্যস্ত না করার কথা তিনি বলেছেন। ওলা তাহদিদ এলো, অনুরূপভাবে কোনো সীমা নির্ধারণের বিষয়টাও সৃষ্টির মতো করে যেন নির্ধারিত না হয়। সে এই সীমা বলতে বোঝাচ্ছে আমরা সাধারণত বল হাত মানে কি, সংজ্ঞা দেয়া, বুঝে আসছে? এই চেহারার সংজ্ঞা আমরা দিতে পারবো না, এই দেখার সংজ্ঞাও আমরা বিস্তারিত দিতে পারবো না। আল্লাহ নাজিল হওয়ার সংজ্ঞা দিতে পারবো না। আল্লাহ তাআলা উপরে উঠার সংজ্ঞা দিতে পারবো না। এটা নাম হচ্ছে কি, তাহদিদ, নির্ধারণ করা। কথা বলছেন? তো এইটা হলো নিষিদ্ধ, উনি যেটা বলতে চাচ্ছেন। কিন্তু যেইটা আমরা অবশ্যই সংজ্ঞায়িত করি সেটা কোনটা? এটা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর। এইটাকে কেউ উনি অস্বীকার করার উদ্দেশ্য না, কারণ তিনি সালাফি আলেম। সুতরাং আমরা এই জন্য তার মাহমাল খায়ের উপর নিব, কল্যাণের উপরে। এই তাহাদিদ অবশ্যই নির্ধারিত কোনটা, আল্লাহ তাআলা অবশ্যই সৃষ্টি যেখানে শেষ, স্রষ্টা সেখানে, সৃষ্টির ভিতরে স্রষ্টা না, এই নির্ধারণটা অবশ্যই জরুরি। এখানে এই নির্ধারণ উদ্দেশ্য না, এখানে নির্ধারণ উদ্দেশ্য কোনটা? সংজ্ঞায়িত করা। মানে যে সমস্ত গুণ বলছে এগুলি সংজ্ঞা কী, যদি আপনাকে বলে এটা সংজ্ঞা কী, এটা সংজ্ঞা কী, আমরা কেউ সংজ্ঞা দিতে পারবো না। আমরা কেউ সংজ্ঞায়িত আল্লাহর গুণাবলীর সংজ্ঞা দেওয়া আমাদের ক্ষমতার বাইরে, কারণ তাকেও দেখিনি, তার গুণও আমরা দেখিনি। যাকে দেখিনি তার সংজ্ঞা কীভাবে দিব? তার মতও কাউকে দেখিনি। অথবা সুতরাং আল্লাহ তাআলাকে দেখিনি, তার কিয়াস দিয়েও কিছু বলা যাচ্ছে না। আপনি যদি বলেন কলম, তো আপনি কলম দেখছেন বলে কলম বলতে পারতেন, কিন্তু যে বেটা কোনোদিন কলম দেখে নাই, তো কলম বুঝতে পারবে না। বুঝতে আসছে কথাটা? অথবা তার মতো ছবি একই দেখাতে হবে তাকে, আমরা তো এটাও পারবো না। শুধু আল্লাহ তাআলার
গুণগুলোকে কোনোভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারবো না। শুধু বলবো যে হ্যাঁ তার হাত নেই, হাত কখনো আমার হাতের মতো না। তবে আঙ্গুল, হাতের আঙ্গুল আছে, তিনি বলেছেন যে আঙ্গুল বলবো, কিন্তু আঙ্গুলও আমাদের আঙ্গুলের মতো না। আমাদের আঙ্গুলের মাথার মধ্যে কি আছে? দর্পণ লাগাই দিছে আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলবেন এটা নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের তার আঙ্গুলের কোনো সুরত আমরা দিতে পারবো না। কথা বুঝলেন? অবশ্যই একটা জিনিস আছে, কীরকম জানি না, অবশ্যই যার অস্তিত্ব আছে তার একটা কি আছে, তার একটা রূপ আছে, সেই রূপটা আমরা কোনো নির্ধারণ করতে পারবো না, নির্ধারণ করাটাই নিষিদ্ধ। এটাই তিনি বলছেন যে ওয়ালা তাহদিদ লাহু, কোনো রূপ নির্ধারণ করব না, সীমা নির্ধারণ করার অর্থ এটা সংজ্ঞায়িত করব না এবং খুব নির্ধারিত করব না। তবে কি বলবো, অবশ্যই দেখবো আল্লাহকে, কিন্তু এই দেখাটা কোনো ধরন কীভাবে দেখবো জানি না। তবে বলছেন যে আমরা তাকে স্বচ্ছভাবে দেখবো, স্বচ্ছভাবে, কিন্তু দেখা যাকে দেখবো তার কোনো প্রশ্ন, তার কোনো উত্তর কীভাবে কীরকম দেখবো তাকে, এটা কোনো বলা হয়নি। তবে স্বচ্ছভাবে দেখবো কীরকম বলছে, যেভাবে কামা তারাউনাল কামার লাইলাতুল বদর, পূর্ণিমা রাত্রে যেভাবে স্বচ্ছভাবে তোমরা চাঁদকে দেখতে পাও, কোনো মেঘ না থাকলে কোনো অসুবিধা হয় না, তেমনিভাবে তোমাদের রবকে তোমরা দেখতে পাবে। অর্থাৎ চাঁদ উপরে থাকে, আমরা নিচ থেকে দেখতে পাই। বুঝে আসছে কথাটা? আল্লাহকে সেভাবে দেখতে পাবো। দেখার ক্ষেত্রে, চাঁদ দেখার ক্ষেত্রে যেমন পৃথিবী খুবই এই পুড়িয়ে যায় না, চোখ দেখতে তো কষ্ট হয়, সূর্য দেখতে, কিন্তু চাঁদ দেখতে কষ্ট হয় না। এই রাত ও দামুনা ফের ইয়াতি, দেখার ভেতরে তোমার কোনো কষ্ট হবে না, অর্থাৎ সেভাবে দেখতে পাবো। কিন্তু দেখে কি কীরকম দেখছি এইটা তো বলতে পারবো না, এটা তো এখন বলতে পারবো না। বুঝে আসছে? যখন যদি চেহারা দেখি, সে চেহারা আনন্দেই তো আমরা উদ্বেলিত থাকবো, আমরা সে আর বর্ণনা কার কাছে দিব? কথা বুঝতে পারছি? তো তাকে অবশ্যই দেখা যাবে, কিন্তু দিকেও দেখা যাবে, দিকও নির্ধারিত, কিন্তু কোনোভাবেই এটা কীরকম দেখছি এটা নির্ধারণ, কীরকম দেখবো এটা নির্ধারণ করা যাবে না। এটা হচ্ছে এই অর্থ, এটা শুদ্ধ অর্থ করতে হবে, অন্য কোনো অর্থ এখানে করা যাবে না। কারণ তিনি সালাফি আকীদার মানুষ, ভুল অর্থ নিয়ে এটা দিয়ে কেউ যেন বাজিমাত করার চেষ্টা না করে। কারণ আমাদের কথা আমরাই বুঝি ভালো, আমাদের কথা অন্যরা ভালো বুঝবে না। অন্যদের কথা ভুলটাকে আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের কথাকে বিকৃত করার সুযোগ যেন কেউ না নেয়। কথা কি বুঝতে পারছি? আর বেলাকাইফ অর্থ হচ্ছে ধরন নির্ধারণ ব্যতীত, ধরন নাই না, ধরন না থাকলে জিনিসটাই অস্তিত্বই নেই, জিনিসের অস্তিত্ব নেই। এই জন্য যারা বলে ধরন নাই, যদি বলে আমার বাড়িতে একটা গাছ আছে, গাছটার কি নেই, একটা কোনো ধরন নেই, তবে আসলে তোমার গাছে নেই, গাছটার ধরন নির্ধারণ করতে পারছি না আমি, তো বলে তুমি না থাকলে আরেকজনকে জিজ্ঞাসা করি। বুঝে আসছে? নির্ধারণ করার বিষয়টা হচ্ছে মানে জানার বিষয়ে সম্পৃক্ত। আল্লাহ সম্পর্কে আমরা পরিপূর্ণ জ্ঞান রাখি না, শুধু তিনি যা দিয়েছেন সেটাই জানি। তার কোরআনে তার সম্পর্কে জানিয়েছেন, তার নাম সম্পর্কে জানিয়েছেন, তার গুণ সম্পর্কে জানিয়েছেন, কিন্তু অন্য কিছু জানার নাই, ধরন সম্পর্কে জানার নাই। ধরন সম্পর্কে আমরা অজ্ঞ রয়ে গেছি। এই ধরনটা নির্ধারণ করতে জানেন নাই। ধরন অবশ্যই আছে, কিন্তু আমরা জানতে পারিনি। যার অস্তিত্ব আছে তার কি আছে, একটা ধরন আছে, এটা বিষয় করতে হবে। যার ধরন নাই বলে তারা হচ্ছে বিভ্রান্ত। কথাকে বুঝতে পারছি? জি, এরপরে পড়েন। হ্যাঁ, ওয়ায়াকুলুনা ইন্নাল ঈমানা কাওলুন ওয়া আমালুন ওয়া মারিফা ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল-মা'সিয়াহ ওয়া মান কাসুরা তাআতুহু আযয়াদু ঈমানান মিম্মান দুনাহু ফিত-তাআ। তাইব, আমরা আগে থেকে বলছি যে ঈমানের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা বড় আকীদার বিষয় হচ্ছে ঈমান কাওলুন ওয়া আমাল। ঈমান কাওলুন ওয়া আমাল, তিনি কাওলুন ওয়া আমাল মারিফা একসাথে বলছে, কোনো সমস্যা নেই। কাওলুন ওয়া মারিফা, এই তিনটা শব্দ একসাথে বলেছেন। কাউলুন যদি হয়, আমরা আগে বলছিলাম কাউলুন না, এখন আগে কাউলুল লিসানি ওয়া কাউলুল কলবে, তাই না? কাউল কলবটা হচ্ছে উনি মারফা বুঝাতে চাচ্ছেন। তো এটা যদি এটা বুঝাতে চান ঠিক আছে, সমস্যা নেই। আর যদি অতিরিক্ত বুঝাতে চান তাহলে আল্লাহকে না চিনলে কথা বলবে কী করে, আকীদা আনবে কী করে? এটা কিন্তু একসাথ করার কারণে কোনো সমস্যা হয়নি। এটা যদি না থাকতো তাহলে শুধু মারফা করলে সমস্যা হইতো, কারণ শুধু মারফাকে আমরা ঈমান বলি না। কথা বুঝাতে পারছি? তিনটা করলে ঠিক আছে। তাহলে আমল কি? আমল তিনটা কি কি? আমলুল কলব, আরটা কি আমলুল লিসান, হচ্ছে আমলুল জাওয়ারে। তাই তাহলে কাউলুল কলব অন্তর আকীদা, যেটাকে বলা হয়েছে আকীদার অংশ, এটা মারিফা। বুঝা আসছে? অন্তরের মধ্যে এটা। অথবা যদি কেন বলে আমরা আমল কলবকেও ধরতে পারি, তাও ধরতে পারেন। উনি এই দুইটাকে আমল কলবে যেটা সম্পৃক্ত এটাকে মারিফা বলেছেন হয়তো, এটাই বোঝা যাচ্ছে। কারণ আমরা সাধারণত অন্যান্য ইমামদের দেখি তারা বলে কাউলুন ও আমলুন ও ইতিকাদ, এই তিন শব্দ বলে। তো ইতিকাদ জায়গায় তিনি হয়তো মারিফা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু শুধু মারিফা ঈমান নয়, এটা আমরা সবাই শুধু কাউলও ঈমান নয়, শুধু আমলও ঈমান নয়। আমল হচ্ছে তিনটা মজমুই নাম, একসাথে তিনটা, দুইটাও বলে কেউ তিনটাও বলে। তিনটা বললেও বিরোধ নাই, দুইটা বললেও বিরোধ নাই। তিনটা বললে, কারণ অন্তর তো আলাদা জিনিস, এই জন্য। আর যদি কোনো অন্তরকে আলাদা না করে, কলবের ভিতরে ঢুকে, অথবা আমল কলবের ভিতরে অন্তর
অবশ্যই ঢুকে যায়। সুতরাং আল ইমানু কাউলুন ওয়া আমাল, কাউলুন ওয়া আমাল ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী, এবং সেই জন্য তিনি বলছেন ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। এখানে বিরোধিতা কারা করে? এখানে কারা বলে? মুরজিয়ারা। আর কারা? খারেজিরা। আর কারা? মুতাজিলারা। আর কারা? আশারীরা। আর কারা? মাতুরিদিরা। সবগুলি মানে এই জায়গাতে ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া তারা মানতে পারে না। যারা এটা মানে না তারা সবগুলো হচ্ছে পথভ্রষ্ট, তারা 72 ফেরকার অন্তর্ভুক্ত, ফেরকার বাইরে ফেরকায় চলে গেছে, অর্থাৎ তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। যারাই বলবে ঈমান বাড়ে না, সরাসরি কোরআন বিরোধিতা করতেছে। আল্লাহ বলছে লিয়াজদাদ আল্লাযিনা আমানু ঈমানা, আল্লাহ কোরআন বলছে যাতে করে ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আরও বলছেন ইয়াজিদুল্লাহু আল্লাযিনা ইহতাদাউ হুদান, আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন, তাই না? তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার জিয়াদাতুল ঈমানের কথা বলেছেন, কোরআনে কারীম বলেছেন, তারপর তাদের অন্তরে আঘাত লাগে না, তারা কেন চির ধরে না, তারা কেন বলে যে আল্লাহ ঈমান বাড়ে না? আল্লাহ বলে বাড়ে, শব্দ ব্যবহার করেছেন, তারা বলে বাড়ে না, মানে সুবহানাল্লাহ, আল্লাহর সাথে বিরোধিতা নামছে। কারণ তাদের বিবেককে তারা প্রাধান্য দিচ্ছে। বিবেক কি? বাড়লে তো কি হলো, হ্যাঁ তাহলে যে কম আছে কুকুরি হয়ে গেল, বাড়লে তো বাড়লে উদাহরণ দিয়ে কি বলো তো, বলতে 9 যদি একটা বাড়ে তাহলে কত হলো? 10। তো 9 আর নাই, 9 আর নাই। কি যে একটা কথা বললো, বুঝছো তো? তো 9 না থাকে 10 হয়েছে, 9 না থাকে 10 হয়েছে, 9 আছে প্লাস হয়েছে। তোমার নামে কি আসে কাজে, কামটা তো দেখতে হইব। ওরা মনে করতেছে যে যদি 9 তো 10 হয়ে গেল, 9 তো নাই, 10 তো হয়ে গেছে, এখন 9 নাই, তো 9 না থাকলে 10 হয়েছে, এটা কি হাওয়ার ভর আসতেছে? 9 হইয়েই 10 হইতে হয়। কোনোদিন কেউ 7, 8, 10 বলে, 7, 8, 9 হয়ে 10 হয়। সুতরাং তো ওদের এই চালাকি চলবে না, যে মানতে গিয়ে চালাকি যে একটা বাদ দিয়ে লাভ দিয়ে চলতেছে, ওসব চলবে না। বরং অবশ্যই ঈমান বাড়ে এবং ঈমান কমে, ঈমান বাড়ে কমে। কমে প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। কোথায় হাদিস? যার অন্তরে রাই পরিমাণ ঈমান আছে সেও বের হবে জাহান্নাম থেকে। তো রাই পরিমাণ তো কম, রাই পরিমাণ তো কম আছে না? মিসকাল হাব্বা, মিসকাল যাররা, মিসকা খারদাতা হাব্বা, হাব্বাতা খারদালে মিনি, কতগুলি শব্দ আসছে, বুঝে আসছে। ঈমান কমে, ঈমান বাড়ে, ঈমান কম, ঈমান বেশি। কার ঈমান বেশি? আবু বকরের ঈমান সবচেয়ে বেশি। উম্মতের সবার থেকে ঈমান আবু বকরের বেশি, সবার ঈমানের থেকে আবু বকরের ঈমান সবচেয়ে বেশি। তিনি সিদ্দিক, আর কেউ এই পদমর্যাদা দিতে পারেন নাই। আর উম্মতের মধ্যে অন্যদের মর্যাদা আছে, রাও ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, সিদ্দিক, সবার মর্যাদা অনুসারে তারা ঈমানের অধিকারী। ঠিক আহলে বদর, তাদের মর্যাদা আরও বেশি। তো ঈমানের দিক থেকে যারা তাআ এবং ওয়াকারা ফিল কালব, অন্তরের ভিতরে ঢুকছে, শক্তিশালী, ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, এমনভাবে ঢুকছে যে এটা নড়ে চড়ে না, নড়ে চড়ে না, এমনভাবে ঈমান ঢুকে গেছে। হ্যাঁ, এদের ঈমান হচ্ছে শক্তিশালী এবং এদের ঈমান হচ্ছে বাড়তি ঈমান। এদের ঈমান এমনভাবে সারা তাদের অন্তরকে দখল করে আছে, এখানে আর কোনো রকম সন্দেহ ঢুকে না। আর এদের যারা সাধারণ ঈমানদার, তাদের ঈমান কতক্ষণ থাকলে, সকালে ঈমান থাকলে বিকেলে কাফের হয়ে যায়। একটা কথা আসলেই তার সন্দেহ তৈরি হয়ে যায়। কালকে আমাকে একজন ফোন দিছে, সে নেদারল্যান্ডে থাকে। নেদারল্যান্ড আগেকার মধ্যে যারা আমাদের দেশে চুরি করতে আসতো, ডাকাতি করতে আসতো, এটি আর কি বলে, পর্তুগিজ জলদস্যু করতো না, এটি পর্তুগিজদেরকে এখন নেদারল্যান্ড বলে। হ্যাঁ, জলদস্যু আছে। তো এইগুলি ওখানে থাকে। এখন সে তারে খ্রিস্টান, এরা মহিলা মানুষ, সালাফি, এক সালাফির মেয়ে, তো মহিলা মানুষ, তারে এখন ওরা খ্রিস্টানরা তার সন্দেহ, ঈমানের মধ্যে সন্দেহ ঢুকে দিচ্ছে। তো ওখানে গেলি কেন, আর ওখানে ওদের সাথে তর্ক করতে গেলি কেন? কথা আমি তো দিন, হ্যাঁ, মোকারনা করতে, তোর মোকারনা করতে গেছি, তো বিদ্যা নাই, শরীয়তে মোকারনা করার অনুমতি নাই। যার দিন সম্পর্কে পূর্ণ জ্ঞান নাই, সে তুলনামূলক ধর্ম পড়বে না, কারণ সে তো বিয়া হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কাছে এটাও ভালো লাগতে পারে, ওইটা ভালো লাগতে পারে। রসুল কেন নিষেধ করেছে ওমরকে মনে আছে তো? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে তাওরাতের একটা অংশ পড়তেছিলেন, রসুল কী করেছেন, রেখে গেল এবং তার চোখ দিয়ে রক্তিম হয়ে গেল। তিনি বলেন যে আমি তোমাদের অংশ, তোমাদের নবুয়তের এর অংশ আমি। তুমি মুসা জীবিত থাকলে তো আমার অনুসরণ তার কোনো গত্যন্তর ছিল না। তাহলে ওগুলি কেন পড়তে হবে? ওগুলো পড়া একদম নিষিদ্ধ, কারণ আমাদের যথেষ্ট। ইয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সুতরাং তুলনামূলক ধর্ম তত্ত্ব আলোচনা করা যাবে যে ব্যক্তি যোগ্য, কিন্তু সবার কাছে এটা পড়াও যাবে না, কারণ সবাই পড়লে কী হবে, ওখান থেকে কিছু ভালো লাগবে, ভালো লেগে যাবে, কাফের হয়ে যাবে শেষ পর্যন্ত, অথবা সন্দেহ ঢুকিয়ে দিবে। সন্দেহের পক্ষে যাওয়াও জায়েজ নেই। সন্দেহ যখন আসে, সাথে সাথে কী বলতে হয়, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
3বার বাম দিকে থুতু ফেলতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়, আর কি বলতে হয়, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান আনলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলি বললে শয়তান লেজ গুটিয়ে ফেলায়, কাছে কিনা থাকবে না। পরীক্ষিত সত্য যে এগুলি বললে শয়তান আর ধোঁকা দিতে পারে না। কিন্তু আপনি যদি আর একটু দেখি না, কি আর পরীক্ষা করে দেখি না, পরীক্ষা করতে করতে কাফের হয়ে যাবে। ঈমান পরীক্ষার জিনিসটা, ঈমান হচ্ছে ইলমুল গায়বের জিনিস, গায়েবের উপর ঈমান আনা, ঈমান বিল গায়েবের জিনিস। কথা কি বুঝতে পারছি? গায়েবের জিনিস আপনি ঈমান আনবেন কেন? নবীরা আমাদের কাছে বলে গেছে এই জায়গাতে এসে পরীক্ষা করবেন ঈমানের, অথবা ডক্সিক খাটাবেন, প্যারাডক্সিক, সেটা কাজে আসবেন আপনার। আপনি এখানে যুক্তি দিয়েন না, যুক্তির ভিতরে আরেক যুক্তি দাঁড় করান, আরেক যুক্তি দাঁড় করান, কারণ কাফের কুফুরির কোনো শেষ নেই, বহু যুক্তি দাঁড় করাইতে পারে ইচ্ছা করলে। আপনি এত যুক্তি দিয়ে পারবেন না। আপনাকে প্রথম কাজ হচ্ছে ঈমান বিল গায়েব, আমার নবী কেমন ছিলেন, এটা দিয়ে সবচেয়ে উত্তম। নবুয়তের প্রমাণ একজন মানুষ ঈমানের জন্য যথেষ্ট। নবুয়তের প্রমাণ, নবুয়তের প্রমাণগুলি বেশি বেশি আলোচনা করতে হবে, পড়তে হবে, এবং বেশি বেশি ঈমান আল্লাহ তাআলার যে রুবুবিয়তের বিষয়, আসমা সিফাতের বিষয়, আলুহিয়তের বিষয় যত আলোচনা করবেন সন্দেহ কাছেও আসতে পারবেন। আর এগুলি থেকে অজ্ঞ থেকে আপনি টক্সিক দিবেন, সারাদিন কেবল যুক্তি দিবে, আপনি যুক্তি দিবেন, যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকবে, শেষ মুহূর্তে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। কথা বুঝছেন তো? ঈমান নিয়ে কবরে যেতে হলে টক্সিকের পিছনে যাবেন না কোনোদিন, মানে শেষ মুহূর্তে সন্দেহ থেকে যাবে। এই যে যারা এতবার হেরে যায় তারা কিন্তু হারে না। এই যে যারা যুক্তিতে কেন হারে না, ওরা সবাই জিততে চায়, সে আরও যুক্তি খুঁজতে থাকে। কোনো ব্যক্তি কারো থেকে যুক্তি একটা ফেলে, এটা নিয়ে আবার দরকার হলে আবার আরেকবার করবে, আবার ডিবেটে দাঁড়াবে। এটা তো সে মনে করছে যে হারা যাবে না, আমি একটা এখন ফাট নিয়ে নিছি, বুঝলেন তো? হেদায়েতকে চিন্তা থাকলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বা জিবরিল ও মিকাইল ও ইসরাফিল ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি তাহকুম বাইনা ইবাদিকা ফীমা কানু ইয়াখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হক বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূল যে দোয়া করতেন, আমি ওই গত পরশু বা এর আগের দিন ওই একটা আলোচনা ওখানে দেখলাম যে দেওবন্দি সালাফি হয়েছে বলে দাবি করছে। আলহামদুলিল্লাহ, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাই। তো আমরা বলছি যে আপনি দোয়া করতে থাকেন। এটা কেন? মানুষের কুলুবুল ইবাদে বাইনা উসবুআইনি মিন আসহাবির রহমান, এর আগেও একজনে এরকম দাবি করে কয়েকদিন পরে আবার আরও কঠিনভাবে অন্য জায়গাতে চলে গেছে। এই জন্য আমরা সব কিছু, যদি ঈমান যদি আপনার মজবুত হয়, যদি কোনো আপনি রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত ভালো বুঝেন, আপনি পিছনে দিতে পারবেন না কোনোভাবে। কোনো ভুয়ো কথা বলতেছে। যদি ঈমান যদি মজবুত না হয়, এই 3 জিনিস মজবুত না হলে যে কোনো সময় আপনাকে বরদাস্ত করে দেবে। যদি আপনি কোনো ঈমান, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত ভালো করে জানেন, দেখবেন আপনাকে আর কোনোদিন ঠকাইতে পারবে না। আসলে আপনার মনে হবে এটা ওই ফেরকার লোক, বুঝতে যাবেন। আর যদি কোনো, যখন আপনি যা ইচ্ছা তা বলতে চান, সবই আপনি কানে ঢুকাচ্ছেন, বুঝে আসছে কথাটা, তো আপনার কাছে কোনো একটা ভালো লেগে যাবে, তখন আপনি আর হক চিনতে পারবেন না। হক না হক আপনি একসাথে হয়ে যাবে। তখন পথভ্রষ্টতা আপনার কাছে ভালো লেগে যাবে। কোনো একটা পথভ্রষ্ট ভালো লাগলে এটা বাঁচানোর জন্য আরেকটা আনবেন, চুক্তির পিছনে একসময় আপনি কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন। কথা বুঝছেন? এই জন্য আমাদের এই কথা সবসময় মাথায় রাখতে হবে, আল ঈমানু কাওলুন ও আমাল, অথবা আল ঈমানু কাওলুন ও আমালুন ওয়া ইতিকাদ, অথবা আল ঈমানু কাওলুন ও আমাল ওয়া মারিফা, যেটাই বলেন কোনো সমস্যা নেই। 3টা অথবা 2টা আপনাকে বলতেই হবে, 3টা অথবা 2টা আপনাকে বলতেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে এটার অংশ। তারপরে আসেন, ويقولون إن أحدا من أهل التوحيد ومن يصلي في قبلة إلى إلى قبلة قبلة المسلمين المسلمين ولو ارتكب ذنبا ওয়ালাউ না লাউ لو ارتكب ذنبا أو ذنوبا كثيرة صغائر أو كبائر مع الإقامة على التوحيد لله والإقرار بما التزمه قبله عن الله فإنه لا يكفر به ويرجون له المغفرة ويغفر ما دون ذلك لمن يشاء. আসেন আলহামদুলিল্লাহ। ইয়াকুলুনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে, ইয়াকুলুনা বলে সবাই আগে শুনে বলছে, বুঝছেন তো? আগে থেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলে, আন্না আহাদা মিন আহলিত তাওহীদ মান ইউসাল্লি ইলা কিবলাতিল মুসলিমিন। তাওহীদবাদী ব্যাপারে আপনি শিওর আছে, তাওহীদবাদী, শিরিক করে নাই, সরাসরি কুফরি করেন, সরাসরি নিফাকে জড়িত না, আপনি বুঝতে পারছেন যে তাওহীদবাদী সে। ওমান ইউসাল্লি ইলা কিবলাতিল মুসলিমিন, এবং যে ব্যক্তি কিবলার দিকে ফিরে সালাত আদায় করে, মানে সালাত আদায়কারী, অর্থাৎ কি সালাত আদায় করে, কোন দিকে ফিরে সালাত আদায় করছে, তাও আমাদের কিবলা, প্রকাশ্য রূপটা দেখছেন যে সে তাওহীদবাদী এবং সালাত আদায়কারী। দুইটা কেন লাগবে? কারণ বাহ্যিক ঈমানের পরিচয় হচ্ছে সালাত, আর মুখে ঈমানদার বলতেছে নিজেকে, আর অন্তর ঈমান তো আমার দেখার বিষয় না। অন্তর ঈমান প্রমাণ পাবে কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে লোকটা ঈমানদার, সালাতের মাধ্যমে বোঝা যাবে লোকটা ঈমানদার। কথা কি বুঝতে পারছি? তাহলে এই অবস্থা যদি হয়, যে এই অবস্থা পর্যন্ত হয় যে কি আমরা লোকটা ঈমানদার বোঝা যাচ্ছে, কোনো ব্যতিক্রম পাওয়া যায়নি। অনেকে ব্যতিক্রম পাইলেও ঈমানদার কয়ে ফেলবে, এটা ঠিক না।
কথা কি বুঝতে পারছি? যে ব্যক্তি ধর্মনিরপেক্ষতা বা তথাকথিত সেকুলারিজমে বিশ্বাসী, অথবা যে ব্যক্তি সোশ্যালিজমে বিশ্বাসী এই জাতীয়, অথবা যে ব্যক্তি কমিউনিজমে বিশ্বাসী, অথবা যে জাতীয় ন্যাশনালিজমে বিশ্বাসী, অথবা ইজমগুলিতে বিশ্বাসী, এরা তো স্পষ্ট এইগুলির বাইরে চলে গেছে। কথা বুঝেন নাই? এগুলি কিন্তু আর এই আমাদের আহলে তাওহীদ দাবির মধ্যে নেই। তো বুঝে আহলে তাওহীদ দাবির মধ্যে নেই, সে তো ইসলামকে পূর্ণ মনেই করে না। ইসলামকে পূর্ণ মনে করলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান বলতো, আমি ইসলামকে পেয়ে সন্তুষ্ট, নবীকে পেয়ে সন্তুষ্ট, এবং ইসলামকে আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট রব হিসাবে, নবীকে পেয়ে দিন হিসেবে সন্তুষ্ট, এবং আমি ইসলামকে পেয়ে দিন হিসেবে যথেষ্ট। ইসলামকে পাওয়ার পরে সোশ্যালিজম আসে না, আসবেই না। সোশ্যালিজম যদি বিশ্বাস করে ইসলাম আসতে পারে না। কথা বুঝছেন? কমিউনিজম বিশ্বাস করলে ইসলাম আসে না। ঠিক জাতীয়তাবাদী বিশ্বাস করলে ইসলাম আসে না। জাহিলিয়াত বলি, জাহিলিয়াত। ঠিক অনুরূপভাবে যারা এখন গণতন্ত্র, মুক্ততন্ত্র বিশ্বাস, এগুলি ইসলামের সাথে এগুলি ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এগুলি হচ্ছে ইসলাম বিরোধী সম্পূর্ণ। পক্ষে না, পক্ষে কিছু কিছু ভালো সব জায়গাতে থাকে। কথা বুঝেন কিনা? আল্লাহ তাআলা মদ সম্পর্কে কি বলেছেন? মানাফিউ লিন-নাস, অনেক অনেক উপকার আছে মানুষের জন্য। হ্যাঁ, তাই বলে কি মদের একটু নেওয়া যাবে? হ্যাঁ, একটু মদ নেয়া, একটু মদ খেবেন, নাউযুবিল্লাহ, বলে উপকার তো আছে, এই জন্য নিতেছি, এটা নেওয়া যাবে না। ইসলাম যেটা হারাম করেছে এটা কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন আর হালাল হবে না। আপনার কাছে ভালো লাগলে এটা শুদ্ধ হবে যাবে না, এটা ভালো নিতে পারবেন না। সব ভালো নেওয়া যায় না। যারা সুদ খায় এদের একটা ভালো তো আছে, এটা কি অনেক টাকা জমাইতে পারে, ফলাবান্ডে ধনী করে দিতে পারে, বিল্ডিং বানাইতে পারে, অনেকের চাকরি দিতে পারে, বাহ্যিক দেখে অনেক উপকার। একজন আমাকে বলেই ফেলছে, আপনি এভাবে হারাম বলতে পারেন না। কি হয়েছে? হারামের বলতে পারেন না কেন? অনেক মানুষ চাকরি করে এগুলোতে, আপনি হারাম বলে দিবেন এভাবে? আপনি সুদী ব্যাংকে হারাম বলে দিবেন? এটা হতে পারে না। বহুত মানুষ চাকরি করে থাকে, আপনি ব্যবস্থা করবেন? মানে আমার সাথে ভীষণ ঝগড়া। আমি বলছি, আরে বাবা, আমি কি বুঝাচ্ছেন, আপনি কি বুঝলাম না। আমি বুঝাতে চাচ্ছি এটা হারাম, আল্লাহ হারাম করছে, এটা হারাম হবে, হালাল মনে করলে কাফের হবে। আমি আর একটু বাড়াই বলতেছি, কি বলেন আপনি? হারাম বলতেই পারে না, আমি কাফের তো দূরের কথা, ও হারাম বলতে চায় না। কেন? এটা উপকার আছে, অনেক উপকার, বুঝো নাই? এই জন্য উপকার থাকলেই নিতে হয় না, উপকার পাইলেই নিতে হয় না। কথা বুঝছেন? কথা কি বুঝছেন? উপকার পাইলে নেওয়া যাবে না। শয়তানরা অনেক উপকার করে আপনার। কি উপকার করবে জানেন? যখন দেখবে যে এই লোকটার এইদিকে মাইলান আছে, ঝুঁক আছে, সে ওইদিকে আপনার জন্য ভালো ভালো ব্যবস্থাপনা করে দেবে। প্রয়োজনে আপনি কখনো কখনো আপনাকে বিপদ থেকে উদ্ধারের জন্য টেনে নিয়ে আসবে। কারণ আপনি বিপদ, যাতে আপনাকে বিশ্বাস করায় যে অলি আল্লাহরা আছেন, এখন তো অলি আল্লাহরা আপনারা বাঁচাচ্ছেন, তো টেনে, হ্যাঁ, অলি আল্লাহর পক্ষ থেকে একজন এসে আপনারা এইটা করবে, এটা করবে। ওই সৌদি আরবে ওরা বইতে লেখে আর কি, যে উদ্বি নামে এক ব্যক্তি এসে রসুলের এখানে কবরের কাছে গান গাইছে। হ্যাঁ, রুটি পাইছে, বুঝছো তো? তো আমার মনে হয় আরবরা কী করে, সাধারণত ঘুমাইলে, হ্যাঁ, কেউ বিপদে পড়লে মনে করে রুটি নেই, খাওয়ার মধ্যে নাই, তো রুটি একটা ভাগ ধরাই দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখি রুটি, তাও খাওয়া রুটি। তো তার কাছে দুধ ছিল, দুধ দিচ্ছে ওর হাতে, তো মনে করছে রসুলে তার রুটি দিছে। বুঝলেন কথাটা? এরকম অনেক মানুষই আছে, রসুল রুটি দিতে বসে রয়েছে, আর কোনো কাম নেই, তোর বেহুদা কথাবার্তা। তো এরা এর উপরে বই লিখে ফেলছে। বাংলাদেশে একজনে স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে বই একটা লিখছে, মহিউদ্দিন খান। বাংলা এর বই একটা আছে না, এই বইটা মাসিক মদিনা বের করে না, আহারে, মদিনা বিরোধী কথাবার্তা মাসিক মদিনা লেখে, বুঝেন না? মদিনার আকীদার বিরোধী কথাবার্তা। এর মধ্যে কেরামত হিসাবে দেখছে, এটা করছে, এটা স্বপ্নে, এটাতে স্বপ্নে দেখছে, যত স্বপ্নের যত আজে বাজে কাহিনী, এগুলি দিয়ে দলিল হয়ে গেছে এটা দিয়ে, বুঝছেন তো? এরা যে কথা বলতেছিলাম, যে এরা প্রকাশ্য রূপ যেগুলি আছে, কাফের কুফরি দেখাই যাচ্ছে, তারপরে আপনি তারাই মুসলিম বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, ওইটা করা যাবে না। কিন্তু হ্যাঁ, প্রকাশ্যে একটা মানুষ তাওহীদবাদী হিসেবে জানি আমরা, কেমন বিরোধিতা জানি না, বিপরীতটা জানি না তার সম্পর্কে, তারপরে সে আবার আমাদের ক্যাবলার দিকে ফিরে সালাত আদায় করে। এই ব্যক্তি যত গুনাই করুক, একটা গুনাহ বা বেশি গুনাহ, একেবারে আনান সামা গুনাহ করে, অপরাধ করে, মানুষের মারে, এটা করে ওইটা করে, তারে আপনি কাফের বলতে পারবেন না, তারা আপনি কাফের বলতে পারবেন না। বুঝে আসছে? হ্যাঁ, সগায়রাও কাবায়ের, ছোট বড় সব গুনাহ করছে, মা লেখা আমার তারা তাওহীদ, আবার বলছে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আছে, তাওহীদের প্রতিষ্ঠিত আছে, তাওহীদ আছে তার, তাওহীদ বুঝছেন তো? অর্থাৎ তাওহীদ বিরোধী কোনটা? আল্লাহর রুবুবিয়ত বিরোধী কিছু করে নাই, আসমা সিফাত বিরোধী কিছু করে নাই, উলুহিয়ত বিরোধী কিছু করে নাই, কিন্তু গুনাহ করছে। গুনাহ তো কে না করে? কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমি যদি কোনো সবাইকে এরকম গুনার কারণে বাদ দিয়ে থাকি, তো জগতে আর কাউকে আর পাবো না। বুঝলেন না কথাটা? আজকে সকালে ফজর নামাজে হয়তো কেউ আপনারা জানেন, তাই বলে আমি কিছু যে ফজর নামাজ পড়েনি তার কাফের টাফের তো হইল নি। ইয়াদের কাজ, কাদের কাজ? খাওয়ারিজদের কাজ।
খাওয়ারিজদের কাজ, এটা হতে পারে না। সে গুনাহ করেছে, অস্বীকার তো করে নাই, নামাজ পড়তে পারে না জামাতে, হয়তো পরে পড়ে নিছে, এখন তো কেউ নামাজ পড়ে নাই, এটা আলাদা কথা, পড়ে না বাদ দিয়ে দিছে। কিন্তু যেহেতু পড়ছে, পরে পড়ছে, জমাতে আসে নাই, তাহলে তা তো আমি তাকফির করতে পারতেছি না। কথা বুঝতে পারছেন? জমাতে না আসা এটা গুনার কাজ, কিন্তু নিঃসন্দেহে জমাতে না আসা গুনার কাজ, এটার অপরাধবোধটা তার থাকা উচিত। এখন যদি সে যদি বেপরোয়া হয়ে যেত, তাহলে কাফির হয়ে যাবে। বেপরোয়া বুঝেন তো? বেপরোয়া বুঝেননি? লাপাত্তা কোনো পরোয়া নাই, যা ইচ্ছা লা মোবাইলাত বলে আরবিতে, মানে গুরুত্ব নাই, গুরুত্বহীন হলে কাফির হয়ে যায়। সলাতের প্রতি গুরুত্বহীন বহু মানুষ আছে, বিশেষ করে আপনাদের লালনরা তো বহু তাই কাফির হয়ে গেছে এই সমস্ত কারণে। আপনার দেশের লালনরা এবং এরকম আরও গোষ্ঠী আছে যারা সলাতের প্রতি কোনো গুরুত্ব নেই। ইউনিভার্সিটির প্রফেসররা বহুত সলাতের প্রতি কোনো গুরুত্ব নেই, যতই বুঝান না কেন, কোনোদিন পশ্চিম দিকে ফিরে আচারও খায়নি। হ্যাঁ, আচার খাওয়া বুঝেন তো? হ্যাঁ, নগরের ভাষা না, যেদিকের ভাষা আচার খাওয়া বুঝেন না? হ্যাঁ, পিছটা পড়ে গেছে আর কি, এটা আচার খাওয়া আমাদের দেশে। তো কেউ পশ্চিম দিকে ফিরে পড়েই নেই, তো তুই তো বলতে পারতো যে সলাতে পড়ছিলাম, তাও নাই। এ লোকেরা আবার মুসলমান বানানোর জন্য ব্যস্ত। আমি একজনও দেখছি মরে গেছে, একবারে সব প্রশংসা করতেছে, তো আমি ওখানেই লিখছি আমাদের ইসলামিক ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশনের যেটাই আছে, নামাজ পড়তো কিনা, সবাই আমার উপর দিয়ে এবারে খেপা, যে আমার এই করবে সেই করবে, আমার এই সমস্ত চিন্তাধারা নিকৃষ্ট, হাই হাই কী করলো কী বললো, এই সমস্ত কথা বললো। তা আমি বললাম, না না, নামাজ পড়তো কিনা জানতে চাচ্ছি, আমি কিন্তু খারাপ কিছু করি না, এখনো বলা হয়নি, এখনো শুরু হয়নি কথা। এখন আমি কিছুই বলিনি, শুধু নামাজ পড়তো কিনা জিজ্ঞাসা করছি। এখন আরেকজনকে বলছে, আরেকজন আমাকে বলতেছে, আপনি এগুলি বলে শত্রুটা বানাচ্ছেন কেন? আমি, শত্রু হোক না, অসুবিধা কি, সব মানুষ আর বন্ধু হবে না। আমি যদি মরে যাই, আমার কোনো দোয়া করা লাগবে না। যারা নামাজ পড়া গুরুত্ব দেয় না, সালাত পড়া, মরে গেলে তোর দোয়া লাগবে না, আমার তোর দোয়া লাগবে না, তোর জানাজা লাগবে না, আমার আসিস না, আমার জানাজ হাজির দরকার হওয়ার দরকার নেই। নামাজ পড়ে নাই জীবনে কোনো দিন, সালাত আদায় করে নাই, সে তার আচরণ ভালো দিয়ে আমার কোনো যায় আসে না। বুঝলি কথা না? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছে একবারটা, তো একজন এসে বলতেছে আল্লাহ চোখ সারাইছে, মরে গেছে, দেখছে এটা কোনো কিছু না, আল্লাহ চোখটা সারাইছে, ওর চোখটা ওর সুন্দর আচরণ দিয়ে আমার কি একটা ইমানে নাই, যার ইমান নাই তা যত সুন্দর আচরণ দিয়ে কোনো লাভ নাই। হে আবুল আহাব, আবুল আহাব তো সুন্দর আছিল, একেবারে লাল টকটকে, আবুল আহাব এই নামাজ নাই, ইমান নাই, তার কিছু কোনো কাজ নেই। এই জন্য তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে, যদি কোনো গুনাহ করে, যে গুনাহই করুক না কেন, সে উত্তম। এই জন্য কাফেরের কোনো প্রশংসা করা যাবে না, কাফেরের কোনো প্রশংসা করা যাবে না। কথা বুঝতে পারছি? কাফের দুনিয়াবি লেনদেনের শুধু কথা বলা যাবে, তার লেনদেনটা ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার এক বন্ধুর লেনদেনের কথা বলছেন, ভালো ছিল। কিন্তু কাফেরের কোনো পাইকারি, কাফেররা ইমানদার থেকে ভালো, এই কথা বলা যাবে না। পাইকারি যেটা বলে, অনেকে বলে আমি আরব দেশে ইমানদার, কাফেরদের দেশে ইমান দেখেছি, হ্যাঁ ইমান দেখেছি, আর হ্যাঁ ইমানদার দেখি নাই, আর মুসলিমদের মধ্যে হ্যাঁ ইমানের দাবি দেখেছি, ইমান দেখি নাই, এগুলো মিথ্যা কথা, এগুলো বলা যাবে না, এগুলো ফালতু কথা। কাফের দেশে কোনো ভালো কিছু নেই, ওরা যত স্বার্থপর, স্বার্থ ছাড়া আপনার জন্য কিছুই করবে না। স্বার্থের চেয়ে তাদের স্বার্থ হইলে আপনাকে, তারা চিন্তা করে সব কিছু অর্থনৈতিক চিন্তা করে, যে আপনার অর্থনৈতিকভাবে লাভবান কেমনে হওয়া যায়, পরবর্তী লোকটা আবার আসবে কিনা, তখন তারা শুধুমাত্র আপনাকে হেল্প করবে, হেল্প জীবনেও করবে না। তাহলে কি হয়, যতক্ষণ পর্যন্ত সে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, ওয়াল ইকরার বিমা ইলতাযামাহু ওয়া কাবিলাহু আনিল্লাহ, আল্লাহ থেকে যা যা আসছে এগুলি মেনে নিচ্ছে, কিন্তু অস্বীকার করে নাই, জুহুদ আসে নাই। কুফুর অনেকগুলি কারণ হয়, আমরা বলছিলাম কি, কুফুর জুহুদ হয়, তাই না? কোনোটা হয় অন্তরে, অন্তরে মুখে বিশ্বাস, আর কোনো হচ্ছে এঙ্কার, কুফুর এঙ্কার হয়, এঙ্কার হলো শুধু মুখে, তাই তো? তো কুফুর জহুদ নিষেধ নাই, এঙ্কারও নাই, বরং কবুল আছে, তার কি আছে, কবুল করে নিছে, আল্লাহ তার পক্ষ থেকে যা আছে সব কবুল করে নিছে, এবং সে একরারও করছে যে এটা সত্য মেনে নিচ্ছি, কিন্তু সে করতে পারে নাই বা করে নাই, এই কারণে তাকে, অথবা গুনাহ করছে, হ্যাঁ এই কারণে তাকে কি করা যাবে না, তাকফির করা যাবে না। ওয়ারজুন আল্লাহুল মাগফিরা ফাইন্নাহু লা ইউকাফিরু, তাকে তাকফির করা যাবে না। ওয়ারজুন লাহুল মাগফিরা, তার জন্য কি চায়, ক্ষমা চায়। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং যার জন্য ইচ্ছা তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করুন। কোরআন আল্লাহ বলেছেন দুনা যালিকা অর্থ হলো শিরকের নিচে, কুফরের নিচে, নিফাকের নিচে যতগুলো আছে এগুলো যেন আল্লাহ তাআলা কি করে, দুনা অর্থ এখানে নিচে, দুনা বিভিন্ন অর্থ হয়, এখানে হলো নিচে, অর্থাৎ এর নিচে পর্যায়তগুলি আছে সেগুলিকে হ্যাঁ আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন। সেগুলো যে শিরিক কুফর নিফাকের নিচে যেগুলো আছে সেগুলো আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু শিরিক কুফর নিফাক কখন হয়ে যায়, বিভিন্ন কারণে কাফের হয়ে যায়। কুফর তার কাছে, কুফর কাকে বলে আপনি বলেন তো, কুফর কাকে বলে বলেন তো, কুফরি কাকে বলে? কে বলবেন? হ্যাঁ, ইনকার, আও, জহুদ, আও, তার্ক, আও, আও আও অনেকগুলো, তাই না? লিমা, অলিমা,
মিনাদ্দিন বিদ্দরুরা, তাই না? সংক্ষেপে কথা বলছি আর কি। দিন হিসেবে জানেন, এগুলিকে কেউ অস্বীকার করলো, অবজ্ঞা করলো, ঠাট্টা করলো, এটা করলো, যতই করুক না কেন, কাফের কাফের কাফের, কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারছেন? একবার ছোট্ট জিনিস হলো, আপনি ভালো করে জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াককে সুন্নত ঘোষণা করছে, তাই না? আপনি বলেন যে আরে মেসওয়াক দাঁত ফাড়াই দিব, মেসওয়াক, এই কথা যদি বলেন মেসওয়াকের বিরুদ্ধে একটু ঠাট্টা করা হয়েছে না, আপনি কাফের হয়ে গেছেন। অথবা আপনি ভালো করে জানেন যে পর্দা করা কি ফরজ, আপনি বলেন যে আরে এই যে জীবন্ত ট্যাটু না, ট্যান্ট হয়ে রয়েছে, এই কথা বলে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। না জানলে এক কথা জানে না, তাকে জানাতে হবে। কিন্তু না জানারও কি আছে, একটা সীমা আছে। একটা সময় আমার দেশে ইসলাম ছিল না, সত্য কথা এটা। একটা বিশাল সময় কাটছে, মানুষ শুধুমাত্র মিলাদার ইয়া দিয়ে কাটাই দিচ্ছে সারাটা জীবন। এখন কিন্তু আলহামদুলিল্লাহ দিন ইমান লোক বাড়ছে, আলেম বাড়ছে, ইচ্ছা করলেই জানতে পারে। সেখানে না জানার ভান করে থাকতে পারবে না, না জানলেও কুফুরি বন্ধ হবে না, কাফের হয়ে যাবে। হ্যাঁ, হয়তো আমি তাকে কাফের করতে পারবো না, কেন? আমি অথরিটি না কাফের বলার। কাফের অথরিটি হচ্ছে কারা? রাষ্ট্র অথবা তার নির্বাচিত প্রতিনিধি। তারা যদি না করে থাকে ভিন্ন কথা, কিন্তু আমি তাকে কাফের বলতে পারছি না, কিন্তু আমি জানি যে সে কাফের, তার সাথে আমার লেনদেন হবে কাফের মতো। কথা বুঝতে? কাফের বলতে পারতেছি না, কিন্তু আমি জানি কাফের, আমি তার সাথে কাফের মতো লেনদেন করবো, কোনো সমস্যা নেই। কথা বুঝছো? তার সাথে যেন আমাদের আত্মীয়তার সম্পর্ক হইতে পারে না, তার জানাজা আমি শরিক হইতে পারবো না, যাবো না কিছু। হ্যাঁ, আমি তারা কাফের বলতে পারছি না, কেন? আমি অথরিটি না। কিন্তু তার সাথে আমি যেতে পারবো না, কেন? আমি জানি যে সে কাফের, কিন্তু বলতে পারছি না, আমি অথরিটি না। আর তার উপরে আমি যেহেতু জানি শিওর, তার সাথে কোনো এই সমস্ত কুফুরির সাথে কারবার সাথে কোনো রকমের আমি কম্প্রোমাইজ করব না, কোনো কম্প্রোমাইজ আমার চলবে না। হ্যাঁ, বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল যে তাকফিরের মাসালাটা আমার কি বুঝে আসছে। আর তাকফিরের শর্তগুলি মানে আছে কি কি? দুইটা, একামতুল হুজ্জা, ইজালাতুল শুভহা। এই দুইটা, একামতুল হুজ্জা, ইজালাতুল শুভহা, এটা সবসময় থাকবে, এবং প্রকাশ্য জিনিসও থাকবে। কথা বুঝছো কিনা? কিন্তু অবস্থা অনুসারে কোথাও কোথাও এটা কার্যকর হবে না, কোথাও কার্যকর হবে। যেমন আরব দেশে মোটেই এগুলো একটাও কার্যকর না, সব ইচ্ছা করলে বই পড়তে পারে। আমার দেশেও এখন কার্যকর না, কিন্তু আগে কার্যকর ছিল। একসময় বই পাওয়া যেত না। যত বই আমাদের কি ছিল, ওই তরিকুল ইসলাম, ওই আরেকটা কি, হ্যাঁ ওই যে মকসুদুল মুমিন, আরেকটা নিয়ামুল কোরআন, নিয়ামুল কোরআন আরেকটা। এগুলি তো কোনো ইমান আমলের কোনো কিছু আপনাকে জানাচ্ছে না। মানে বই পাওয়া যেত না, মানুষ জানতো কি মুসলিম, আর মনে করতো যে ব্যক্তি ভালো করে মিলাদ পড়ে প্রতি বছর একবার, সেগুলো সাচ্চা মুসলিম। শুক্রবারে হাজির হইলো, বুঝে কেন বুঝতে দরকার নাই, সেখানে কেবল ইমাম সাহেব তো আল্লাহরে শোনাচ্ছে, কি খুতবা আল্লাহরে শোনাচ্ছে, কারণ আরবি তো মানুষ বুঝে না। ইমাম সাহেব তো ফেরেশতারা আল্লাহরে শোনাচ্ছে, আল্লাহ তো অবশ্যই শোনেন, আর ফেরেশতারাও শুনতেছে, ফেরেশতারা খুতবা দিছে, আর ওনারা কিন্তু কেউ বুঝে টুঝে নাই, কোনো সমস্যা নেই। ফেরেশতা কোনো বিরোধিতা করবে না, কিন্তু লাভ হবে না, এই খুতবা দিয়ে চলে গেছে সারা জীবন, যেটা গেছে। এমনকি আমি একবার একখানে নামাজ পড়ছিলাম, তোদের বলে হাসি কথা রাখি, তো দেখতেছি ইমাম সাহেব খুতবা পড়তেছে, দোয়া করতেছে, খাল্লাদাল্লাহ মুলকা খাকান ইবনে খাকান আল মালিক তৈমুল্লাহ, আল্লাহ তাআলা রাজত্ব টিকিয়ে রাখুক, খাকান ইবনে খাকান মালিক তৈমুল্লাহকে রাজত্ব আল্লাহ বুঝ কেমন। আমি নামাজ থেকে বের করলাম, তো কইল কি এটা, সে যে ওই সময় যে খুতবাটা লেখা হয়েছিল পুরান ঢাকার, তো এই খুতবা এখনো রয়ে গেছে, সুবহানাল্লাহ। মানে সেই সময় খুতবাটা একবার লিখছিল, জোর করে বলছে আমার নামে খুতবা দিতে হবে, এদেশে আসে তো তৈমুল্লাহ আসার পরে আমার নামে খুতবা দিতে হবে, তো খুতবা লিখছিল, সেটা চলতেই আছে, বাট তো আর বুঝে না, এটা পড়তেই আছে। হ্যাঁ, আমি এমনকি সুবহানাল্লাহ আমার ওস্তাদ থেকে শুনতেছি, আমি যখন মাদ্রাসা আলিয়া পড়ি, তখনও ওস্তাদ দোয়া করতেছে, আল্লাহুম্মা ইহফাজ দাওলাতা পাকিস্তান আশ-শারকিয়্যা। আমি বলছি আল্লাহ সুবহানাল্লাহ, আমরা বাংলাদেশ হচ্ছি প্রায় 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল না, 13 বছর, অথচ আমার ওস্তাদ এখনও পাকিস্তানের শারকিয়্যা বদলাইতে পারেনি। কারণ খুতবা শব্দ বদলে যাবে, এটাকে উনি তথা ভালো মনে করতেছেন না। বাংলাদেশ শব্দটা কইতে মানে গুণা মনে লাগতেছে, পাকিস্তান করে পাক লাগতেছে ওনার কাছে মনে হয়। নাউজুবিল্লাহ। আমাদেরকে বেহুদা উর্দু পড়ায় অনেকটা ভেজালে ফেলেছে, বুঝছো? এগুলো বলে তো অনেকে রাগ করে, বাস্তবতা হচ্ছে উর্দুর কোনো দরকারই নেই। উর্দু ভাষায় আমাদের সমস্ত খেদমত হচ্ছে, যদি আরবি ভাষা না হয়ে থাকে ওই খেদমতের কোনো দরকারই নেই। কথা বুঝছো? ইমানিয়াতের খেদমত দরকার, আকায়েদের খেদমত দরকার, উসুল ফিকহের খেদমত দরকার, ফিকহের খেদমত দরকার। এগুলো উর্দু ভাষায় নতুন করে কিছু হয় নাই। বুঝি না বলেই যে ব্যক্তি আরবি ভালো বুঝে না, সে মনে করে যে উর্দুতে অনেক খেদমত হয়েছে, এগুলি বাদ দিলেও ইসলামের কোনো ক্ষতি হবে না।
দেখছি সমালোচনা বেহুদা কাম করছে। এই যে ভালো করেই জানে যে কোন বইটা আছে যেটা বলতে পারবে যে ওই বইটা আরবির থেকে ভালো হয়েছে, কোন বিষয়টা বলতে, কোন বিষয়টা আছে বলতে পারবে, কোন বিষয়টা বলতো, কোন বইটা, কোন ব্যাখ্যাটা। কবি বলে যে ভারতীয় উপমহাদেশের যে স্কলার আছে তাদেরকে এই তো আমি সালাফিদেরকে আমি খারাপ কিছু বলি না, সালাফিরা আরবি জানতো। আচ্ছা আরবি না জানতো, ওরা আরবি জেনেই তো শিখছে, নাকি আমরা উর্দু থেকে শিখে গেছি নিজেরা? উর্দু আসল কই? উর্দু শুরু হয়েছে, ভাষাটা কখন শুরু হইলো? এরপরে কি উর্দু শুরু হওয়ার আগেও কি, উর্দু শুরু আগেও কি তাহলে এই ভাষাতে কোরআন হাদিস ছিল না, ফিকহ ছিল না, উসুল ছিল? আমি যখন বাংলার উপর দিয়ে এরকম উর্দুর মতো করে কথা বলি হইব? আরে উর্দু বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে কখন? তখন আলাউদ্দিন খিলজি যখন আসছে, বা নুসরাত শাহ হোসেন শাহ এরা করছে, বাংলা সমৃদ্ধ করছে, তা তো বাংলার দেশে। এখন আমি বলি যে বাংলায় যেটা জানি, বাংলাতে এমন এমন জ্ঞান আছে যা আরবিতে নাই, ওই জ্ঞান আমার দরকার নাই। এটা হচ্ছে সব, মানে এটা হলো গাঁড় তেরামি করা, যে আমাদের বাপদাদার ভালো বলতে হবে। তো হানাফিরা কি অপরাধ করছে? হানাফিরা তো এটাই কয় দেওবন্দের হুজুরটা ভালো করছে, আমরা আরো 100 বছর গেলে বুঝতে পারিনি। তো আপনারা যদি বলেন যে আমাদের কোনাকানির হুজুররা ভালো বলছে, আরবরা জানতো না, তাহলে ওই এলিমের আমার দরকার মোটেই নেই, কোনো এলিমের মোটেই দরকার নেই। তারা যেটা বলছে দেখেন, আমি বলি অনেক সময় উর্দুতে লেখছে কোনটা, আরবিটাকে অনুবাদ করে লিখছে, অত সুন্দর করে সাজিয়ে লিখছে, এইটা ছাড়া আর কিছু হবে না। তো সাজিয়ে লেখা তো অনেক ভাষায় হইতে পারে, এটা অস্বীকার করে কিছু নেই, কিন্তু সাজিয়ে যারা লিখছে আরবি না জানলে ওরা লিখতে পারতো না। এটা বেশিরভাগ সময় হাদিসের তাখরিজের ক্ষেত্রে তারা কিছু অবদান আছে, যেমন জুবাইর যাইতে ইত্যাদি, কিন্তু যারা আরবি না জানলে তাদের মর্যাদা হইতো না। আরবি যাই জানে বলেই তাদের মর্যাদা হয়েছে, কথা বুঝছো? প্রত্যেকেই এই যে হাসান রায় জহির আরবিতে লিখছে বইগুলো, কেন আরবিতে লিখছে? আরবিতে লেখার নিয়ম হইল, ভাষাটা এটাই। আমি তো সারাদিনই লিখি বাংলাতে, শুধু বাংলাভাষী, এটা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকলো। এদেরকে কি করলাম, আমি কিছু না কিছু জ্ঞান দিতে পারলাম, কারণ তো জানে না এই জন্য। আগে তো এই সিস্টেম ছিল না। আগে সিস্টেম ছিল কোনো এলাকা যদি দখল হইতো মুসলিমদের, সেই এলাকার মানুষ কি হতো, আরবি শিখে ফেলতো। এখন বোখারা, সামারকান্দ, তিরমিজ, এগুলি যে সমস্ত এলাকা আছে, ওই সমস্ত মানুষ সব আরবিতে কথা বলতো সবসময়। তো এগুলি আবার নতুন করে ভাষাগুলি জীবিত করছে কারা? হ্যাঁ, উপনিবেশবাদীরা, ইউরোপিয়ানরা। এরা দেখছে যে এইটাই প্যাট্রোনাইজ করতে গেলে কী হবে, মুসলমানদের একটা বিভেদ, একটা বাধার দেয়াল তৈরি হয়ে যাবে। কেউ তো আমার ভাষা, আমার ভাষা, আমার ভাষা, মায়ের ভাষা কথা বলতে চাই, বাংলা ভাষা বলতেছি না আর কি, বাংলার কথা বলতেছি না, মায়ের ভাষা উর্দুতে কথা বলতে চাই, স্বীকৃতি করে যুদ্ধ করে একটা দেশ বানাই ফেলো, বুঝো না? তো এরকম তো এটা নিয়ে এইটা তৈরি করছে কারা? শয়তান তৈরি করছে, এগুলি শয়তান তৈরি করছে। বাংলা ভাষা বলে গেলে আমার কি অসুবিধা ছিল? আরবিতে কথা বলতে হতো সমস্যা কি? হ্যাঁ, উর্দু ছাপিয়ে দেওয়াটা অন্যায়, জুলুম। তুমি উর্দু কি, উর্দুর কাদাসত কি? এইবারটা এখন উর্দুর পক্ষে কাদাসত করতেছে, পবিত্র দেখাইতেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত ওই মাথার ভিতরে ইয়া যায় নাই, পাকিস্তানি বুঝ যায় নাই মাথা থেকে। উর্দু কেন তুমি আরবি বলবা অথবা তোমার নিজের ভাষার কথা বলবা, মাঝখানে আরেকটা ঢুকেছো কি জন্য? এটা কী কামে লাগে এটা? এখনও যেমন কোনো কোনো ওস্তাদা বলে ফার্সিতে খুব মজা পায় ওনারা। আমার বাপজান মাঝে মধ্যে ফার্সিতে ফতোয়া দিতেন, আমাদের ফার্সিতে লেখাও, আজকে ফার্সিতে চলো, মনে করছে ফার্সিতে চলো। উনি বসে বসে আমার ছেলের ফার্সি শিখাইছে, কেন? ফার্সি ভুলে যাচ্ছে মানুষ। মাঝে উর্দুতে দিত, মাঝে আরবিতে দিত, মাঝে উর্দু দিত, আরবি দিত, বাংলা দিত, ফার্সি দিত। উনি যেটা পেতেন ওই ভাষায় ফতোয়া দিতেন। তা আমি বলছি আব্বা সবই জানে, কিন্তু আরবিতে দিলে হইতো না। হয় না, এটা মানুষ ভুলে যাচ্ছে, এটা খুব জানার দরকার একেবারে। এটার মধ্যে যা আছে এটা তো আমার দরকারই নেই কোনোদিন। আল্লাহ আমার আব্বাকে জানাত নসিব করুন, সবই জানতেন আলহামদুলিল্লাহ, সব দিক থেকেই ভালো জ্ঞানী ছিলেন। শিরকি কুফরে জড়িত থাকতেন না, মানে উনি একটা ইয়া ছিল আর কি, পড়ছে যেত ফার্সি, ফার্সি একটা ভাষাটা কেন বাদ দিয়ে দিবে, এই আর কি কথা ছিল। হ্যাঁ, সামনে আগে কি বলছে, ওয়াল ওয়াক্তালাফু واختلفوا في متعمد ترك الصلاة المفروضة حتى يذهب وقتها من غير عذر فكفره جماعة لما رؤي عن النبي صلى الله عليه وسلم أنه قال بين العبد وبين الكفر ترك الصلاة وقوله من ترك الصلاة فقد كفر ومن ترك الصلاة فقد برئت منه ذمة الله. তাই আলহামদুলিল্লাহ, তিনটি হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন গুরুত্বপূর্ণ। সলাতের উপর আলাদা একটা চ্যাপ্টার তিনি আনছেন। কেন? আমরা একটু আগে বলেছি কেন সলাটটা কি গুরুত্বপূর্ণ। কেন? বাহ্যিক ইমানের পরিচয় হচ্ছে সলাত। ইমান আপনার অন্তরে আছে কেমনে বুঝবো? ইমান আপনার অন্তরে আছে আমি কেমনে বুঝবো? কথা বুঝছেন তো? বুঝার কোনো উপায় নেই, অন্তরটা তো আমি বাইরে আসে না। মুখে বলছেন, সত্য বলছেন, মিথ্যে বলছেন, কেমনে বুঝবো? প্রমাণ হবে কি দিয়ে? সালাত দিয়ে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ অমুক 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 মুনাফিক, আপনি হত্যা করেন না কেন? বলছে নুহিতু আন কাতিল মুসাল্লিন, মুসাল্লিদের হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। নুহিতু আন কাতিল মুসাল্লিন, এ সালাত আদায়কারী। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যারা এই শাসকরা যারা, হ্যাঁ,
কাফের শাসক বলিনি। মানে যে সমস্ত শাসক মুখে দিনের কথা স্বীকার করে, শরীয়ত মানার কথা বলে, ইসলামী শরীয়ত মেনে চলে, বলে না যে আমাদের অমুক পার্টি আমরা কি করি না, শরিয়ানি বিশ্বাস করি, এগুলি বলে নাই। এগুলো বললে কাফের। এগুলি যারা বলে নাই, মৌলিকভাবে তারা মনে করে ইসলামের উপর আছে, ভুল করলো, অন্যায় করলো, ইসলামের উপর বলে আমি ইসলামকে মানি। যেমন আমাদের এরশাদের কথা বলি, এরশাদে এমন কোনো কুহুরি কোনো নীতি নেই, একটাও করে নাই। সত্য কথা এটা। পুরুষ মানুষ তো হুঁশা ছিল, আর সেনাবাহিনীর মানুষ তো কিছু ইয়ারে বেছে গা বেঁচে চলতো, উল্টাপাল্টা কথাবার্তা কয়নি। তো আমি বলতেছিলাম যে এরা তো কী কারণে সরকার বিরুদ্ধে সরাসরি কোনো কুফরিতে জড়িত হয়নি, কথা বুঝতে পারছি। তো যে ব্যক্তি সলাৎ যতক্ষণ রসুল জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ তারা যদি এটা করে এটা করে এটা করে আমরা তাদের বিরুদ্ধে কি বিদ্রোহ করবো না? বলছে যে লা মা আকামুস সালাতা ফিকুম, যতক্ষণ তোমাদের মধ্যে সলাৎ প্রতিষ্ঠিত করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। সলাৎটা কি জন্য? আমাদের ইমানিয়াতের পরিচয় হচ্ছে সলাতের মাধ্যমে। এই জন্য ফাইন তাবু ও আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, সলাৎ আদায় করে এবং আল্লাহর হকটা আদায় করছে সলাৎ দিয়ে, বান্দার হকটা আদায় করে জাকাত দিয়ে তাকে ছেড়ে দাও। জাকাতের জন্য কেন যুদ্ধ করতে হবে? জাকাত বান্দার হক, প্রকাশ্য একটা দিন শারাইল ইসলাম জাহেরা, এটা অস্বীকার করলে যুদ্ধ করতে হবে। অস্বীকার করলে, আর যদি না দেয় গুনাহগার, না দেয় গুনাহগার, জোর করে আদায় করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জোর করে আদায় করা, আর সলাৎ জোর করে পড়াইতে হবে। তাকে না পড়াইলে তাকে জেলে পুরে রাখতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ অন্যদের নিকট তাকে হয় কুফর দিয়ে হত্যা করতে হবে কাফের বলে, না হলে শাস্তি হিসেবে হত্যা করতে হবে। দুইটার কারণ। কুফর আহমদ ইবনে হাম্বল বলেন তাকে শাস্তি হিসেবে হত্যা করতে হবে, আর দুই ইমাম বলেন যে কাফের হিসেবে হত্যা করতে, আহমদ ইবনে হাম্বল বলেন, আর শাফি এবং মালিক বলেন যে তাকে কাফের হিসেবে হত্যা করতে পারে, এরপর শাস্তি হিসেবে হত্যা করতে হবে একদম, এরপর শাস্তি হিসেবে হত্যা করতে হবে, শাস্তি হাদ, যেটা একটা শাস্তি হিসেবে তাদের জন্য, যারা সালাত দেখুন তার শাস্তি হচ্ছে মৃত্যু। তো বুঝে আসছে কথাটা, মৃত্যুদণ্ড। এই জন্য এই তিনটে হাদিস তিনি আনছেন যে বোঝানোর জন্য যে সলাতের বিষয়টা অন্য সমস্ত আরকানুল ইসলামের চেয়ে আলাদা, কারণ এটা মূলত আমরা ইমানের পরিচয় হচ্ছে সলাতের মাধ্যমে। যে ব্যক্তি সলাত আদায় করে না, সে যত ভালো মানুষ হোক না কেন সে ভালো মানুষ বলে বিবেচিত হবে না। বুঝে আসছে কথাটা? এরপর এদের তো যদি কোনো সলাত পড়ে না, ইমানও না তার নাই, তারপরে তার ভালো মানুষ বলার কোনো সুযোগ নাই। তাহলে হাদিসটা কি? লিমা রুইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রুবিয়া বলছে কিন্তু হাদিসটা সহিহ। রুবিয়া বললো হাদিসটা কি সহিহ। সহিহ তারগিবে দেখেন, শেখ আলবানী কিতাবুল ইমানে আসছে দেখেন, এবং তিরমিজিতে আসছে, আবু দাউদেও আসছে, ইবনে মাজাহ আসছে, হাদিসটা সহিহ। কি বাইনা রাজুলে ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বাইনা রাজুলে বাইনা আবদে শব্দ কাছাকাছি, এই অর্থ পার্থক্য নাই, যে একজন মানুষ এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়, সালাত ছেড়ে দিলে কাফির হয়ে যাবে। ওয়াকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে কেউ সালাত ত্যাগ করে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। ওমান তারাকা সালাতা ফাকাদ বারাত মিন জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সার কি হবে? আল্লাহর জিম্মাদারি দুনিয়া থেকে বেরিয়ে যাবে। কাফারা বলতে কুফরি করেছে অর্থ করবেন না, কাফারা বলতে কাফার হয়ে গেছে বলবেন। আমাদের অনেকেই কাফারা বলতে কুফরি করেছে, কুফরি করলে তো কাফার হয় না অনেক সময়, বুঝছেন কিনা? কারণ ছোট কুফরিও কুফরি, কিন্তু এটা বড় কুফরি। সালাত পরিত্যাগ করা বড় কুফরি, ছোট কুফরি না। এই জন্য কাফারা বলতে অনেকে দেখবে অনুবাদ করবে, ডরে অনুবাদ করে কি কুফরি, অত কুফরি আর বলছে কুফরুন, কুফরুন, যেমন আর নিয়া হাতু কুফরুন, বুঝলেন তো? কাফারা হইলে কাফের হয়ে গেছে, কাফারা বললে কাফের হয়ে গেছে, ইয়াকফুরু কাফের হয়ে যাবে, বুঝলেন? বুঝে আসছে কথাটা? এখন কুফরুন, তো এখন তো বলেন ইয়াকফুরু, তো কুফরি করেছে তো হইতে পারে, কুফরি করেছে এটা আম শব্দ, কিন্তু কুফরি করলে কাফেরও হয়। আর যদি কুফরি করেছে এটা একটা এমন শব্দ যেটা ছোট কুফরিকে শামিল করে, কিন্তু এই সমস্ত জায়গাতে অর্থ করতে হবে কি কাফের হয়ে গেছে। অন্য জায়গাতে ছোট কুফরির অর্থ হইতে পারে, কখনো কোনো অর্থ হইতে পারে, কিন্তু মূলত এই যখন দেখছেন সলাতের জায়গাতে তখন কাফের হয়ে গেছে হতে হবে। এখানে কুফরুন ছোট কুফরির অর্থ করেন না, কুফরি করেছে বললে হবে না, কাফের হয়ে গেছে বলতে হবে, কারণ হাদিসের ভাষ্য বোঝা যাচ্ছে, আগপিস বোঝা যাচ্ছে এখানে বড় কুফরির উদ্দেশ্য। কোথাও ছোট কুফরির উদ্দেশ্য হতে পারে, ইয়াকফুর বলে, তখন বলতে হবে যে কি ছোট কুফরি নিচে বোঝা যাচ্ছে কি দিয়া, সিয়াক সাবাক দিয়া অথবা অন্য দলিল দিয়ে বোঝা যাচ্ছে ছোট কুফরি নিয়ে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাহলে আমরা হাদিস কিন্তু এটাও শুদ্ধ। আরেকটা হলো যেটাকে বলেছে এই হাদিসটা একটু সমস্যা আছে শব্দের মধ্যে, এটা কোনটা? মান তারাকা সালাতা ফাকাদ না, মাঝখানে একটা মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, এটার মধ্যে শব্দ হচ্ছে আলাহাদুল্লাযী বাইনা বাইনাহুম সালাহ ফাকাদ মান তারাকা ফাকাদ কাফারা, তারাকা সালাত একই কথা, ফাকাদ কাফারা, এটাও সহিহ হাদিস।
তিরমিজি হাসান সহিহ বলেছেন, ঠিক আছে। আর একটা হলো যেটা বারিয়াত মিন জিম্মাতুল্লাহ যেটা বলছেন, এটার ব্যাপারে এটা আসছে কোথায়, ইবনে মাজাহ আসছে, তাই না? এটার ব্যাপারে সনদ দরফ আছে বলছে, কিন্তু শাইখুল আলবানী সহিহ তারগিব তারহিব এটাকে সহিহ বলছে। দেখছো, এরা তো তিনটা হাদিস সহিহ। অনেকে আসে আমাদেরকে বলতে থাকে যে এটা হাদিস কই, হাদিসটা সহিহ দেখা যাচ্ছে, শাইখুল আলবানী নিজে তা সহিহ করেছেন। সুতরাং আমরা এর মধ্যে আর বাড়াবাইতে না যাই, অবশ্যই কী হবে, কাফের হবে। কিন্তু নির্ধারিত করে একজনকে কাফের বলার দায়িত্ব না। আমরা বলছি কি যারা বলা আর যে তুমি বলা এক কথা নেই, সবসময় এই কথা খেয়াল রাখতে হবে। যারা বলবেন, তুমি বলার আপনি তুমি, হ্যাঁ, সে নির্ধারণ করার ক্ষমতা আপনি রাখেন না। এটা করার জন্য কি করতে হবে, আপনাকে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে, বাধা দূরীকরণ করতে হবে। বাধা কয়টা? 6টা। বাধা কয়টা? 6টা। মনে আছে কি কি বাধা? জাহাদ, খাতা, তাওয়িল, তাকলিদ, মুকরা, ইকরা, আর হলো আজজ, অপারগতা। 6টা মনে থাকবে তো? এই 6টা হচ্ছে বাধা। মানুষের ভিতরে অনেক সময় অপারগ থাকতেই পারে, তাকে জোর করতে পারে কেউ, হ্যাঁ, কেউ হয়তো ভুলে মুখ থেকে বেরিয়ে মুখ পশ্চিম বেরিয়ে গেছে, আবার ঠিক করতেছে, বুটকে হয়তো ভুলে গেছে, ঠিক করে নাই, হয়তো ভুলে গেছে, বেরিয়ে গেছে, আবার ঠিক করে বলতে নিজেকে তওবা ইস্তেগফার করতে পারে। আর একটা লোক না জানি করতে পারে। সুতরাং এগুলির কারণে কাফের বাধা, এগুলি কি কাফের বলার বাধা, কাফের বলার বাধা। অথবা সে চলে গেছে, তো জানাই ছিল না, দুনিয়া থেকে চলে গেছে, অনেক কথা বলে আমাদের ওলামারা অনেকে এমন এমন কথা বলে গেছে যেগুলি আসলে কোনোভাবেই পানে শুনে খাওয়ার কথা, মানে হালকা জিনিস নয়, এগুলো কঠিন গভীর জিনিস। কিন্তু যেহেতু তারা চলে গেছে, তাদেরকে কেউ বলে দেয় নাই, হুজ্জত কায়েম করা হয় নাই, হুজ্জত রিসালিয়া প্রতিষ্ঠিত হয় নাই, এবং তাদের শুভ সন্দেহ দূর করার সুযোগ নাই, এটা তাদেরকে তাকফির না করে। অনেকে বলতে হলে আমার অমুকের ব্যাপারে কী বলবেন, এটা হলো ভণ্ডামি, শয়তানি করা, অমুকের বাদ তোমারটা কী করবে আগে। অনেকে বলে তোরা ইবনে হাজার কী করছে, ইবনে হাজারের জবাব ইবনে হাজার লোকদের দিবে, তোমারটা জবাব দাও, আমরা তোমার দলিল দিচ্ছি, কথা বলছেন কিনা। অনেকে বলে ইবনে হাজার কিছু নবী কী করছে, অমুক কী করছে, এগুলি বলার অর্থ হচ্ছে আপনাকে ওই ইয়াতে ফেলে দেওয়া, জালে ফেলে দেওয়া, যে জালের মধ্যে আপনি বেরোতে পারবেন না। এগুলি আগে ফেরাউন কইতো, কী বলছে, ফামা বাল করেন লৌলা, আগে যারা চলে গেছে ওদের অবস্থা কী বলো। এখন মুসা যদি বলতো যে আগে যারা গেছে ওরাও জাহান্নামে, তো কী করতো, দেখো ধর বাপ দাদারে জাহান্নাম বানিয়ে দিয়েছে, মানে এটা শয়তানি বানানো, এটা একটা শয়তানি আবিষ্কার। মুসা আলাইহিস সালাম সুন্দর উত্তর দিলেন, এলমুইন দ্বারা আপনি এরকম বলবেন, আল্লাহ জানে, ওনার ব্যাপারটা আল্লাহর কাছে ছেড়ে দেন, ইবনে হাজার নবীটা আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি আমরা রাহমাহুল্লাহ বলি, কারণ ওনাদের কাছে কেউ এগুলি প্রমাণ প্রতিষ্ঠা করার কোনো সুযোগ আসে নাই, কথা বুঝছেন। আর ওরা আকিদের বিষয়ে লেখেও না, এগুলি হচ্ছে অন্য কিছু লিখতে এগুলির মধ্যে কলম চলে আসছে দুই একবার, এরকম ভুল কার না হয়, দুনিয়া সবাই ভুল করে, কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আলহামদুলিল্লাহ। এরপর আসেন তাও 30 পয়েন্ট। হ্যাঁ, وتأول جماعة منهم أنه يريد بذلك من تركها جاحدا لها كما قال يوسف عليه الصلاة والسلام إني تركت ملة قوم لا يؤمنون بالله ترك جهود كفر। অস্বীকার করলে কাফের হয়ে বলতে সালাতকে, তাই না? তো সালাতে এখানে দলিল দিছে কি করে, ইউসুফ আলাইহিস সালাম কথার দলিল কি, তার ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ। তারাকের অর্থ করছে তারা কি, সালাত তো তরক করা বলছে, তারাক তো এই তারাক অর্থ হলো মান তারাকা সালাত তারাকা জাহেদা, যেহেতু এরা কি করতো, লা ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান আনতে অস্বীকার করছিল, এই জন্য অস্বীকার করেছিল কারা, কওমে ফেরাউন। কারণ ইউসুফ আলাইহিস সালাম ফেরাউনদের হাতে বড় হয়েছেন না। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সমস্ত রাজাদের বলে ফেরাউন বলা হতো, তো তিনি তো তখন ফেরাউর হাতে বড় হয়েছেন, ফেরাউদের হাতে। তো তিনি দুই ফেরাও, আগের ফেরাও, পরের ফেরাও, যেই ফেরাওগুলি হয় সমস্ত ফেরাওগুলোর হাতে তিনি বড় হয়েছেন, কিন্তু তাদের থেকে ছেড়ে তিনি চলে আসছেন, তাই না? তো তারা কি করতো, লা ইউমিনু বিল্লাহ, আল্লাহর ঈমান আনতো না, জাহেদাল্লাহ, অস্বীকার করতো। তো অনেকে বলছে যে ব্যক্তি সালাত অস্বীকার করে সে ব্যক্তি কাফের হবে, অস্বীকার না করলে কাফের হবে না, এটা তারা বলতে চাচ্ছে। মানে তাহাউনান, যদি কোনো আলসেমি করে ছেড়ে দেয় তাহলে কাফের হবে না, তিনি বলছেন। দুটা মতই তিনি নিয়ে আসছেন। কারণ দুটা মত নিয়ে আসছেন, এটাই সলভের মধ্যে দুটো মত আছে এই বিষয়টা, কারণ এটা কোনো মাসাইল, এগুলি কি মাসাইল, এগুলি আকায়েদ না, বুঝে আসছে কথাটা। মাসাইলের মধ্যে দুটো মত থাকতেই পারে, আর আকায়েদের মধ্যে এই মাসালাটা মূলত এটা হচ্ছে মাসাইল ইমানের একটা অংশ, যে ইমানের কি ছেড়ে দেওয়ার উদ্দেশ্য একবারে, নাকি জহুদস্যি উদ্দেশ্য। একটা হলো এগুলো অস্বীকার করা, একটা হলো অন্তরের মুখে অস্বীকার, একটা হলো করে নাই কাজটা করে নাই। তো একটা মানুষ যদি একটা সালাত ত্যাগ করলে কাফের হয়ে যেত, কাফের সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে। এই জন্য একটা সালাত ত্যাগ করলে কাফের হওয়ার বিষয়টা শক্তিশালী মত না, কথা বলছেন কিনা। অস্বীকার করে একটা সালাত ত্যাগ করলেও কাফের হয়ে যাবে, অস্বীকার করলে তো সালাত
পড়লেও কাফের হয়ে যাবে। অনেকে বুঝছেন কথাটা? বোঝা গেল যে অস্বীকারের শর্তটা আসলে কি নয়, অ্যাপ্রোপ্রিয়েট না। যারাই লাগাইছে তারা হয়তো এটা অতিরিক্ত ভয়ে লাগাইছে আমরা কোনো তাকফির মুসলিম করছি কিনা আবার এই জন্য বলছে, কিন্তু মূলত না। অস্বীকার মাসলা তো আলাদা কুফরি। ইস্তেগফার আরেকটা কুফরি, ইস্তেগফার আরেকটা কুফরি। ধরেন আরেকটা হলো কি ইস্তেহজা আরেকটা কুফরি, বুঝতে পারছি, এরাদ আরেকটা কুফরি। আমরা কুফরি অনেকগুলি প্রকার পড়ছি না? কয়টা প্রকার পড়ছি? 13-14টা। এই সবগুলি কিন্তু বিভিন্ন মানুষের অ্যাক্টিভিটিস, হয় অন্তরের, নয় মুখের, নয় অঙ্গ প্রত্যঙ্গের অ্যাক্টিভিটিস দিয়ে কাফের হয়ে যাচ্ছে মানুষ। এই অ্যাক্টিভিটিসগুলি সবগুলি তো আমাদের কাফের হওয়ার কারণ, কাফের বানিয়ে ফেলে। তো শুধু জহুদ তো একটা মুখের, মুখ এবং অন্তরে। তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জহুদ করলে, কলম দিয়ে জহুদ করে লিখে দিলে, মুখে কিছু বললাম না, তাকে হাতে মারলাম না, ভাতে মারি দিলাম, বলে না? তো এই জাতীয় কাফের তো হয়েই যাবে। সুতরাং যারা এই জহুদের মশলাটা এখানে আসছেই না কোনো রকম, যারা এটা বলছে তারা অতিরিক্ত সাবধানতা অবশ্য হয়তো বলেছেন। কথা কি বুঝতে পারছি? জি জি। وقال كثير منهم إن الإيمان قول وعمل والإسلام فعل ما فرض على الإنسان ما يفعله إذا ذكر كل اسم على حدته مذموما إلى الآخر। এখানে আরেকটু জিনিস বাকি রয়েছে যে তারাক যে বলছি ইনি তারাকটা মিল্লাতা কওমিন, তারাকতু মিল্লাতা কওমিন। তারাক অর্থ হলো আগে ছিল পরে ছেড়ে দেওয়া, অনেকে মনে করতে পারে, কিন্তু উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য এটা নয়। কারণ আমি ছিলাম ছেড়ে দিলাম, উনি ওই কামে ছিলই না, ছিলই না, এই কামে ছিলই না, কারণ তিনি কোনোদিনই আল্লাহ ছাড়া কারো উপর ইমান, কুফরি শিরিক কোনোটাতেই ছিলেন না। সুতরাং এই জন্য কুফরি শিরিক নিফাক কোনোটাতে ছিলেন না, এই জন্য এটা অর্থ বলা উদ্দেশ্য। তো উনি জাহেদান লাহা যারা বলছে তার উদ্দেশ্য হচ্ছে তিনি এটাকে আগে থেকে অস্বীকার করছে, এগুলো কাছে থাকবে না এরকম বলছে। তো সেই হিসাবে অনেকে এটাও তাকে জহুদুল কুফর বলছেন। কিন্তু এটা না হইলেও যে কোনো কাজ না করলেও কি হয়? কাফের হয়। হ্যাঁ, তাহলে আমরা সাধারণত বলি কুফরি ক্ষেত্রে একটা বাড়াই, কি বলেন জানেন তো? কুফরি ক্ষেত্রে একটা বাড়াই কি কিরে? একটা হচ্ছে কাউল, ফেল, এতেকাদ, একটা কি তার্ক। তার্ক মানে ছেড়ে দিল কাফের। ইমান আনতে হলে তো কি লাগে? ইমান আনতে ছেড়ে দিলে কি ইমান হয়? হয় না। ইমান আনতে হলে হয় করতে হয় মুখে অথবা অন্তরে, অথবা না মুখে অন্তরে এবং কর্মের মাধ্যমে ইমান আনতে হয়। আর কাফের কেমনে হয়? যে কোনো একটা গেলে কাফের হয়ে যায়। আর অতিরিক্ত একটা আছে দেখি তার ছেড়ে দিল কাফের হয়ে যায়। আপনি মুখে কিছু বলেন নাই, অন্তরের মধ্যে মানে আপনি এক নির্লিপ্ততা দেখালেন, কি বললেন? এগুলো মেটাফিজিক্স, এগুলো নিয়ে আমি আলোচনা করতে নারাজ, এগুলো নিয়ে আমার কোনো ইয়া নেই, ভাবান্তর নাই, এগুলো নিয়ে আমার কোনো এগুলি তোমরা আলোচনা করো, এগুলি আমি আলোচনা করবো না। এগুলি কাফের হয়ে গেছে। কেন তুমি আলোচনা করতে হবে? তুমি অজ্ঞ বসছো নাকি? যেমন এসে চলবে আর বললো দিন সম্পর্কে আমি চিন্তাও করি না, চিন্তা না করলে কাফের। তার্ক এগুলি কুফরুত তার্ক, কথা বলছেন? এগুলি এগুলি কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, অকালা কাসির মিনহুম وقال كثير منهم إن الإيمان قول وعمل والإسلام فعل ما فرض على الإنسان أن يفعله إذا ذكر كل اسم على حدته مضمون إلى الآخر فقيل المؤمنون والمسلمون جميعا أو مفردين أريد بأحدهما معنى لم يرد بالآخر وإن ذكر أحد الاسمين شمل الكل عمه। মাশাআল্লাহ, এই উত্তর আরেকদিন পড়বো, আজকে আর পড়বো না। এর লম্বা আলোচনা আছে। ইমান ও ইসলাম, ইমানের মধ্যে পার্থক্য, বুঝছো তো? ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য আমরা যতটুকু পড়ছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকিটা পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।